আজ আমি খুব সহজ পদ্ধতিতে গন্ধরাজ চিকেনটা রান্না করে দেখাবো, যেটা বানাতেও খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়। হালকা মশলাযুক্ত হওয়াতে স্বাস্থ্যের জন্য খুব উপকারী। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। পরে 3 চামচ মতো টক দই, নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটা গন্ধরাজ লেবুকে গ্রেটারের সাহায্যে ঘষে নেব। তবে ঘষার সময় মনে রাখতে হবে যে ওপরের গ্রিন খোসাটাই কেবল ঘষবো, ভেতরের সাদা অংশটা যেন কোনোভাবেই না ঘষে যায়। সাদা অংশটা তেতো হওয়ায় চিকেনের টেস্টটা খারাপ হয়ে যাবে। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটা মাখিয়ে নিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে নিলাম। তিরিশ মিনিট পর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে একটা বড় দারুচিনি স্টিক, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, 7-8টা গোলমরিচ গোটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হলে তাতে আদা রসুন বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এবার এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এইভাবে 4 থেকে 5 মিনিট চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। এই সময় ম্যারিনেট করার সময় যে মশলার জলটা বেরিয়েছিল সেই জলটা কড়াইতে দিয়ে দেব। এই রান্নাতে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করার দরকার নেই। এই ম্যারিনেটের জল দিয়েই মশলাটা সম্পূর্ণ কষানো হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই রান্নাটা করব। প্রায় 20 মিনিট মতো ঢাকনা দিয়ে দেব। এরপর 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এবার প্রায় 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর ঢাকনা খুলে 3-4টে লেবু পাতা আর গন্ধরাজ লেবুর টুকরো অ্যাড করে দেব। তবে মনে রাখতে হবে এগুলোকে দিয়ে বেশি টাইম ফোটানো যাবে না, তাহলে লেবুর তেতো স্বাদ বেরিয়ে চিকেনের স্বাদটা খারাপ করে দেবে। 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলেই হবে। ব্যাস, আর এইভাবেই খুব ইজি পদ্ধতিতে রেডি হয়ে গেল গন্ধরাজ চিকেন, যা গরম গরম ভাতের সাথে জাস্ট দারুণ লাগে। হালকা মশলাযুক্ত হওয়ায় স্বাস্থ্যের জন্য এটা খুব উপকারী। আজ তাহলে আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।